আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব ভারতের বাজারে বেশ কয়েকটি নতুন মোবাইল ফোন কিন্তু লঞ্চ হয়েছে। সেই ফোনগুলোর আলোচনা করব। ভিভো V70 এবং V70 এলিট এই স্মার্টফোন থাকবে। আর এই ফোনে কিন্তু শক্তিশালী স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। তো চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। আর কি কি ফোন আছে, সেই সকল ফোনের কি কি স্পেসিফিকেশন আছে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো চলুন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। মূলত ভিভো তাদের ভেরিয়েন্ট আরো বাড়ানোর জন্য, অপশনগুলো আরো বাড়ানোর জন্য, অর্থাৎ ভিভো ফ্যানদের জন্য দারুণ এক সুখবর। সেটা কেমন? কোম্পানি ভারতে তাদের ভি সিরিজের পরিধিকে আরো বিস্তৃত করার জন্য এই সিরিজের অধীনে ওই যে বললাম ভিভো V60, V70 এবং V70 এলিট স্মার্টফোন দুটি লঞ্চ করছে কোম্পানির পক্ষ থেকে। আপকামিং ভিভো V70 সিরিজ মানে এর টিজার কিন্তু চলে আসছে। এই ফোনটি আগামী এই মাসেই লঞ্চ হবে। ভিভোর ভি সিরিজের ফোনগুলোর মধ্যে ক্যামেরা তো অত্যন্ত ভালো এবং ফটোগ্রাফির জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। আর V70 সিরিজের ফোন মানেই এমন কিছু যে সেটা আসলে অসাধারণ ক্যামেরা প্রত্যাশাই করতেই পারে। আর কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে ভিভো V70 এবং V70 এলিট ফোন দুটির ভারতের লঞ্চ সম্পর্কে কিন্তু অলরেডি জানিয়ে দিয়ে দিয়েছে, এক দুদিন পরে কিন্তু লঞ্চ হবে। আর কোম্পানি জানিয়ে দিয়ে দিয়েছে যে ভিভোর আগের মডেলগুলো থেকে ভিভো V70 এলিট এবং V70 এই দুটি ফোনই কিন্তু অনেক শক্তিশালী হবে এবং অ্যাডভান্স হতেও কিন্তু চলেছে। আর দামের দিক থেকেও কিন্তু কিছুটা বেশি হতে পারে, কারণ সকল ফোনের কিন্তু দাম বেড়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে পারেন। তবে এলিটের থেকে ভিভো নর্মাল V70 ফোনটির দাম কিন্তু সেটা কম হতে পারে। ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে V70 সিরিজের ফোনগুলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে কিন্তু তারা লঞ্চ করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভিভো V70 ফোনটি স্ন্যাপড্রাগনের 7 Gen 4 প্রসেসর এবং অন্যদিকে ভিভো V70 এলিট ফোনটি স্ন্যাপড্রাগনের 8S Gen 3 প্রসেসর দিয়ে লঞ্চ করবে। মনে করিয়ে দেই যে গত বছরে কিন্তু আপনার V60 ফোনটি স্ন্যাপড্রাগনের Gen 4 প্রসেসর দিয়ে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে এবার আগের মডেলের সাথে একটু চলুন জেনে নিই। ফটোগ্রাফির জন্য ভিভো V70 সিরিজে জিরো সেট লেন্স কিন্তু ব্যবহার করেছে। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। অপর প্রান্তে ফোনের ব্যাক প্যানেলে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন, অর্থাৎ 50 মেগাপিক্সেলের সেন্সর পাবেন, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাবেন যার অ্যাপারচার থাকবে 1.88 মানে ক্ষমতা সম্পন্ন, এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, 50 মেগাপিক্সেলের 3x প্যারিস্কোপ টেলিফটো লেন্স থাকবে এবং আলট্রা ওয়াইডও 50 মেগাপিক্সেল থাকবে। অর্থাৎ এখন 50-এর উপরে আছে, সবাই 50 মারতেছে। তো ভিভো কেন বসে থাকবে? ভিভো তো এমনিতেও ক্যামেরার জন্য বিখ্যাত। আর ভিভো V70 5G ফোনটিতে ফুল এইচডি প্লাসের আপনার 6.59 ইঞ্চি 1.5K রেজুলেশনের আপনারা ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল দিয়ে আসতেছে এবং 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন এবং এর গেমিং হিসেবে 4320 হার্জের PWM সাপোর্ট থাকবে, 5000 নিট পিক ব্রাইট থাকবে, HDR10+ এর সাপোর্ট পাবেন। এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ধুলো থেকে সুরক্ষা করার জন্য IP8 এবং IP9 রেটিং থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো V70 5G ফোনটি 6500 mAh এর ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার যদি আপনি ফুল চার্জ করেন 40 ঘন্টা ভিডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে বাইপাস চার্জিং এর ফিচার থাকবে, ফলে হেভি পারফর্মার যারা ব্যাটারি পরিবর্তনের জন্য সরাসরি মাদারবোর্ডের মানে কানেক্ট করাই সাপ্লাই করতে পারবে, অর্থাৎ আপনার ফোনের উপরে কোনো চাপ পড়বে। এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ভিভো V70 এবং V70 এলিট যে তথ্য আমাদের কাছে আছে তাতে খুব দ্রুতই লঞ্চ হতে চলেছে ফোন। এরপরে আমরা আলোচনা করব পোকো X8 Pro Max অফিসিয়াল টিজার কিন্তু চলে আসছে। এর ধামাকা হলো 9000 mAh এর ব্যাটারি এবং 1100 ওয়াটের মানে চার্জিং সাপোর্ট থাকবে। আর পোকো X8 Pro Max রেডমির টার্বো 5 Max এর গ্লোবাল একটা ভার্সন হিসেবে কিন্তু আসবে। আর এর টিজার গুলোতে 9000 mAh এর ব্যাটারি সহ 100 mAh এর তার যুক্ত মানে চার্জিং সাপোর্ট করবে এবং এর বাইপাস চার্জিং এর ফাংশন কিন্তু থাকবে। মডেলটি ব্র্যান্ডের পরবর্তী লাইন আপ অনুসরণ করে কিন্তু চীনে প্রথমে আসছে, এরপরে মানে ভারতের বাজারে কিন্তু আসতেছে। এরপরে আমরা চলে যাব যে Xiaomi চীনের বাজারে রেডমি টার্বো 5 Max
এর জন্য প্রি বুকিং কিন্তু চলতেছে। যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই নিতে পারেন। এই ফোনটি মূলত গেমিং সেন্ট্রিক একটি ফোন, বিশেষ করে গেম এবং দীর্ঘক্ষণ কাজ করার জন্য এই ফোনটি ধামাকা হবে। কারণ এর ব্যাটারি তো আগেই বলছি যে 9000 mAh এর ব্যাটারি। আর পোকো লাইন আপের একটি উল্লেখযোগ্য অগ্রগতি যে তারা এটি সিলিকন কার্বন প্রযুক্তি কিন্তু ব্যবহার করেছে, যা একটি হার্শ ভলিউমের বৃহত্তর শক্তি ঘনত্ব আপনাকে প্রোভাইড করবে। এবং এর ক্ষমতা ঘন ঘন চার্জ ছাড়াই অনেকক্ষণ আপনি ব্যাটারি ভালো থাকবে এবং চার্জিং ব্যাকআপ অনেক ভালো পাবে। এটি আসলে মূলত গেমিং সেগমেন্টের একটি হলো। জেনে নিয়ে যাক পোকো X80 Pro Max ফোনটির আর কি কি আছে, এর প্রসেসরটা কি। প্রসেসর তো অবশ্যই জানা উচিত। এটি আসলে মিডিয়াটেকের প্রসেসর 9500S চিপসেট। এটিও কিন্তু বেশ শক্তিশালী একটি প্রসেসর। এই প্ল্যাটফর্মে আপনার মাল্টিটাস্কিং চাহিদা, তারপরে অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন ক্লোজ ওপেন, খুব শক্তিশালী একটি কিন্তু প্রসেসর। ডাইমেনসিটি হলেও কিন্তু এনটুটি বেঞ্চমার্কে কিন্তু বেশ বড় সড়ো একটা বেঞ্চমার্ক কিন্তু তারা ক্রিয়েট করে। ভালো প্রসেসরটা হবে না, অপটিমাইজিংটা কেমন হয়েছে সেটার উপর নির্ভর করবে। আর বড় ব্যাটারি রয়েছে, সবগুলো সমন্বয়ে কিন্তু আপনার হলো এটা কত ভালো সার্ভিস দিতে পারবে সেটি নির্ভর করে। ট্রেন্ড শুরু হয়েছে পোকো X8 Pro Max ফোনেও কিন্তু আপনার ধুলোবালি সুরক্ষার জন্য IP68 IP69 রেটিং তো পাবেনই আপনি। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ফোনটির ডিসপ্লেতে আমরা কি পাচ্ছি। এই ফোনটির ডিসপ্লেতে আপনার ফ্ল্যাট ডিসপ্লে পাবেন, ওএলইডি ডিসপ্লে পাবেন এবং ডিসপ্লে সাইজ হবে 6.7 ইঞ্চির ডিসপ্লে সাইজ। এবং এটি কিন্তু 1.5K রেজুলেশন এবং 120 হার্জের রিফ্রেশ রেট। বেশি রিফ্রেশ রেট অফার করে। এই উপাদানগুলি কিন্তু তরল চাক্ষুষ অভিজ্ঞতা আবদার। এবার আমরা চলে যাব যে টেকনো ক্যামন 50 এবং ক্যামন 50 প্রো স্মার্টফোন দুইটি কিন্তু মিড বাজেট রেঞ্জের ফোন হবে, তবে অসাধারণ স্পেসিফিকেশন আপনারা পাবেন। খুব শীঘ্রই টেকনো তাদের ক্যামন সিরিজের নতুন জেনারেশন লঞ্চের দিকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এই গত 25 সালে কিন্তু সেপ্টেম্বর মাসে IMEI ডাটাবেজে টেকনো ক্যামন 50 ফোনটি কিন্তু লিস্টেড হয়েছিল। 2026 সালে এই ফোনটি কিন্তু তারা নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। আর গুগল প্লে কনসার্টের টেকনো ফোনটি কিন্তু লিস্টেড হয়ে গেছে, খুব দ্রুতই চলে আসবে। এই লিস্টেডের মাধ্যমে ফোনগুলির গুরুত্বপূর্ণ ফিচার কিন্তু টিজার কিন্তু আপনার লিক হয়ে গেছে। সেই লিক থেকে আমরা যেটা জানতে পারছি, টেকনো ক্যামন 50 ফোনের দুটি ভেরিয়েন্ট আসবে, একটা হলো 50 আর একটা হলো 50 প্রো। টেকনো ক্যামন 50 ফোনটি ফ্ল্যাট স্ক্রিন এবং প্রো ফোনটি আপনার হলো কার্ভ ডিসপ্লেতে। আপনারা গুগল প্লে কনসার্ট লিস্টিং অনুযায়ী ফোন দুটি অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন কিন্তু 16 বেস। প্রসেসর হিসেবে যেটা থাকবে সেটা থাকবে মিডিয়াটেকের প্রসেসর থাকবে। এটি হেলিও G100 আলটিমেট এবং G200 আলটিমেট প্রসেসরে আসতে পারে ফোনটি। আর এই ফোনগুলি যথারীতি আপনারা পাবেন 8/256 8/128 হিসেবে থাকবে। ফুল HD প্লাস এর রেজুলেশন এবং ডিসপ্লে যোগ করা হতে পারে, তবে এখানে ডিসপ্লের সাইজ সম্পর্কে এখনো কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে যদি আমরা কোনো তথ্য পাই তাহলে অবশ্যই আমরা সেটি জানিয়ে দেব। এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।